نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া আল্লাহর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবারও আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এবং তার দেখানো পথ মত অনুসারে কিছু দোয়ার আমল নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার মতন সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর পাক দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আপনারা গত দিনে দেখেছিলেন বা শুনেছেন সৎ সন্তান লাভের জন্য একটি দোয়া, যেই দোয়াটি কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরান 38 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন বা এই আয়াতের উপর সাহাবীরা আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই আয়াতটি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আজকেও আমরা তার দ্বিতীয় নম্বর আরেকটি দোয়া, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সাহাবীদের আমল রয়েছেন, আর এই দোয়াটিও সরাসরি কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এভাবে আমরা প্রতিনিয়ত একটা সন্তানকে সৎ, আদর্শবান, নীতিবান এবং দুনিয়াতে যার দ্বারা উপকৃত হওয়া যাবে এবং আখিরাতে যার দ্বারা উপকার আসবে, আখিরাতে যে সন্তানের কারণে পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ পরানোর কথা বলেছেন, নবীজি বলেছেন সন্তানের জন্য পিতামাতা কবরে শুয়ে থাকার পরও সেই সন্তানের আমল থেকে, তার দোয়া থেকে পিতামাতা উপকৃত হতে পারেন। দেখুন, সর্বদাই পিতা এবং মাতা হিসাবে সন্তানের জন্য মঙ্গল কামনার্থে আল্লাহর কাছে আমাদের দোয়া করা অতীব জরুরি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান কামনার জন্যে, নেক সন্তান হওয়ার জন্য পরপর 3টি দোয়ার কথা এসেছে। একটি দোয়া আমরা গতদিনে জেনেছি, আজকে দ্বিতীয় নম্বর জানবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখলে, ভালো রাখলে এবং আমাদের এই মেহনতটা যদি কবুল করেন, তাহলে আগামী দিনে 3 নম্বর দোয়াটি জানব। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সেই দ্বিতীয় নম্বর দোয়া, যে দোয়ার মাধ্যমে আমরা সন্তানকে সৎ, আদর্শবান করতে পারি, আল্লাহ পাক যদি সেই দোয়া কবুল করেন। আসুন আমরা সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করার পর যে সমস্ত পিতামাতারা তাহাজ্জুদ গুজারি করেন, তাহাজ্জুদের সালাত আদায় করার পর সন্তানের জন্য খালিস অন্তরে এই দোয়াটি করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যদি চান এর সাথে যুক্ত করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনা বিগুলামিন হালিম, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনা বিগুলামিন হালিম। এই বলে আমরা প্রতিনিয়ত সন্তানের মঙ্গলার্থে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেই সন্তান দ্বারা দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ রেখে থাকে আমাদের জন্য, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটি কবুল করবেন এবং আমাদের সন্তানদেরকে অবশ্যই আখিরাতের সম্বল হিসাবে, দুনিয়াতে সম্মানের সম্বল হিসাবে কবুল করবেন। অবশ্যই আমরা দোয়াটি মুখস্থ করব এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার পর এই দোয়াটি পড়তে বা আমল করতে কখনো যেন আমরা না ভুলি। আল্লাহ পাক সবাইকে এই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।